ইন্টারের 2 বছর কোনোভাবেই এদিক সেদিক তাকে সময় কাটানোর সুযোগ নাই। এখানে আমি যদি হাত তুলতে বলি প্রেম করেন কারা কারা, একটা বড় সংখ্যক মানুষ হাত তুলবেন, আমি জানি আপনারা করেন। হ্যাঁ, এখন মুশকিল হইলো আমি যেটা ফিল করি, আমি একটা অন্যভাবে ভাবতাম আগে, সেটা হচ্ছে একটা মানুষ, একটা ছেলে কেন দিনের একটা বড় সংখ্যক সময় একটা 3.5 হাত বড়ির একটা মেয়েকে নিয়ে ভাববে? কি কারণ আমরা বলেন সারাক্ষণ ভাববে? অথবা একটা মেয়ে সে একটা ছেলের কথা বলা, টুন, বাচনভঙ্গি, ওঠা বসা, এগুলো নিয়ে ভাবতে ভাবতে সারাদিন কেন নষ্ট করবে? ওই সময়টা সে চাইলে পুরো পৃথিবী নিয়ে ভাবতে পারে, চাইলে সে পুরো তার ডেভেলপমেন্ট নিয়ে ভাবতে পারে, পুরো ফ্যামিলি নিয়ে ভাবতে পারে, কিন্তু সে ভাবে একটা মানুষ নিয়ে। অদ্ভুত ব্যাপার, সে কেমনে তাকায়, কেমনে হাসে, কেমনে কথা বলে, এগুলো নিয়ে ভাবতে ভাবতে আপনার দিন শেষ। তাহলে এই জিনিসটা এই ইন্টার লাইফে বন্ধ রাখতে হবে। পারা যাবে তো? পারবো আমরা? মানে যারা যেটুকু আগাইছি ওইটুকুতে বন্ধ রাখি, পারবো? মানে যারা আগায় নাই তারা আর আগাবো না, যারা আগাইছে ওইটুকুতে আপাতত বন্ধ বলে দেবেন যে আপাতত ইন্টার পরীক্ষা পর্যন্ত এটা আমাদের বন্ধ থাকবে। আরেকটা ব্যাপার, সেটা হলো গত বছর আপনাদের রেজাল্ট খুব একটা ভালো হয় নাই ইন্টারের, তাই না? আপনারা তো কনভিন্স রেজাল্ট যে ভালো হয় নাই। এখন যদি সেইটার প্রভাবে এখনো আপনাদের এবার রেজাল্ট খারাপ করার চিন্তা থাকে, অর্থাৎ ওই যে মুরগির বাচ্চার মতো যে আমি মনে হয় আর উঠতে পারবো না, ওই ফিল করেন, তাহলে ভুল হবে। আমার কাছে মনে হয় এক সুন্দর পরিবেশে আপনারা নতুন করে ভাবতে পারেন যে যে কোনো মূল্যে আমাদের রেজাল্ট সর্বোচ্চ হবে এবং এমন একটা চমক হবে যে এবার আমরা টপ মোস্ট রেজাল্ট করবো ঢাকায়। এটা পসিবল, পারবেন না? এটা পসিবল। দ্বিতীয় হলো আমরা জুলাই অগাস্টে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ভালো পরিবেশ পেয়েছি। এই ভালো পরিবেশে আমরা কখনোই কোনো পলিটিক্যাল পার্টিকে ক্যাম্পাসের রাজনৈতিক পরিবেশ নষ্ট করতে দেব না। যদি কখনো ছাত্র শিবিরের দায়িত্বশীলরাও এলোমেলো কিছু করে ক্যাম্পাসে, আপনারা তাদের বিরুদ্ধে দাঁড়াবেন। এটা হচ্ছে আপনাদের স্ট্যান্ড। আশা করি বুঝতে পারছেন। ছাত্র শিবিরও যদি আপনাদের কনসার্নের বাইরে, আপনাদের সেন্টিমেন্টের বাইরে, আপনাদের স্বার্থের বাইরে, শিক্ষার পরিবেশের বিপরীতে কিছু করে, আপনারাও শিবিরের বিরুদ্ধে দাঁড়াবেন। পারবেন না? তাহলে আপনাদের এই স্ট্যান্ডটা থাকতে হবে। এখানে কোনো পলিটিক্যাল পার্টির স্ট্যান্ড কতটুকু এটা জাজ করার জন্য ক্যাম্পাস চলবে না। ক্যাম্পাস চলবে শিক্ষার্থীরা যা চাইবে, শিক্ষার্থীদের যেটা নিশ্চিতভাবে কল্যাণ হবে সেটাই হবে। অন্য সংগঠন এই ফ্রেমওয়ার্কে আসতে বাধ্য। আমি শিবির করি ক্লাস 7 থেকে। আপনারা তো শিবিরে করেন না, অন্য সংগঠনও করেন না বেশি সংখ্যক, আমি জানি। আমি বলবো না যে আপনাদের শিবির করার দরকার আছে। আমি কখনোই কোনো স্কুলে কলেজে গিয়ে বলি না যে আপনার শিবির করার দরকার আছে। শুধু এইটুকু বলবো যে শিবির যদি উল্টাপাল্টা কিছু করে সেটার বিরুদ্ধে আপনারা দাঁড়াবেন। এটা আপনাদের প্রথম স্টেপ। দ্বিতীয় হচ্ছে শিবিরের কাছ থেকে কিছু প্রত্যাশা যদি আপনারা করেন সেটা রিকমেন্ডেশন পাঠাবেন যে আপনাদের কাছ থেকে এই জিনিসটা আমরা চাই। আমরা সেই দিক থেকে সক্ষমতার সর্বোচ্চটুকু দিয়ে দরদ দিয়ে আমরা চেষ্টা করবো সেই রেসপন্সটা করার। আমি ক্লাস 7 থেকে শিবির করি। আমি ক্লাস 7 থেকে 10 এবং ইন্টার পর্যন্ত আমার কাজ ছিল রাজনৈতিক বিষয়গুলো নিয়ে জাস্ট অ্যাওয়ার্ড থাকা, জানা, ইনফর্ম থাকা আর নিজেকে ডেভেলপ করা। আমার যেখানে ক্রাইসিস, আপনারা তো ঢাকায় পড়াশোনা করছেন, আমি পড়াশোনা করছি এলাকায়, খুব লোকাল এরিয়ায়। সেখানে কেমনে পড়তে হয়, ইউনিভার্সিটিতে কেমনে যাইতে হয়, কি করতে হবে, কেমনে আমার ডেভেলপমেন্ট করতে হবে, এটা আমি খুব বেশি জানতাম না। যা কিছু জেনেছি আমার শিবিরের দায়িত্বশীলদের মাধ্যমে জানতাম। আপনাদের ঢাকায় অনেক ভালো ভালো সোর্স আছে, যেখানে যেখানে যেভাবে এঙ্গেজ হতে পারেন আপনি আপনার মতো করে এঙ্গেজ হবেন। আপনি নিজেকে ইমপ্রুভ করবেন এই জায়গায়। আপনি বারবার চেষ্টা করবেন যে এই 2 বছর সময় একমাত্র আপনার জন্য, এটা কাউরে দেওয়ার জন্য না, একমাত্র আপনার জন্য। 2 বছর সময় আপনার কোনো বন্ধু, কোনো বান্ধবী, কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন, কোনো ক্লাব, কোনো আদার্স অন্যান্য কাজ, এগুলোকে প্রাইম ফ্যাক্টর ধরে নিয়ে এই 2 বছর কাটানোর সুযোগ আপনার মোটেও নাই। বিশ্বাস করেন আপনি যদি আপনার ইন্টারের রেজাল্ট খারাপ করেন, আপনার কাছের সবচেয়ে বড় ভাইটা যে পলিটিক্যাল লিডার, যে সোশ্যাল লিডার, যে ডিবেটিং ক্লাবের সভাপতি, যে এলাকার মাতাব্বর, যে আপনার চাচা মামা খালা, সেও আপনাকে ডিজোন করবে। আর আপনি A+ পান ইন্টারে, সাথে মিষ্টি নিয়ে যান, যে বন্ধু আপনার বিরুদ্ধে কমেন্ট করে, যে পলিটিক্যাল লিডার আপনারা হুমকি দেয়, যার একটা থ্রেট দেয়, ট্রল করে, সেও আপনার পক্ষে আসতে বাধ্য হবে। এটাই রাইট। এখন আপনি ডিসাইড করবেন যে আপনি আপনার কল্যাণটা চান কিনা। আপনার টাইমের ডিস্ট্রিবিউশন আপনার হাতে একান্তই, আপনি সেভাবে ডিস্ট্রিবিউট করবেন। শিবিরের জায়গা থেকে আমাদের একটা ভালো দিক ছিল, আমি যখন সংগঠন করতাম ইন্টার, আমার মনে আছে যে ছোট মানুষ তো দুষ্টমি মাথায় চিন্তা আসে মাঝে মাঝে উল্টাপাল্টা করার। যখন উল্টাপাল্টা কিছু করতে চাইতাম দায়িত্বশীলরা এসে থামাই যেত যে ভাই এটা করা যাবে না। সেটা বয়সের কারণে হোক, ফ্রেন্ডের কারণে হোক, আদার্স সার্কেলের কারণে হোক, মাথায় এলোমেলো কিছু আসলে করার আগে থামাই দিত আমাদেরকে। এটা একটা ভালো দিক ছিল। আমি শিবিরের কাছে এটা গ্রেটফুল আর কি, আজীবন কৃতজ্ঞ থাকবো যে যখনই আমি উল্টাপাল্টা চিন্তা করতাম
বা অপশন আসতো বা কেউ মোটিভেট করার চেষ্টা করতো, শিবির আমাদের থামাই দিত এই জায়গায়। আপনারা আপনাদের মতো করে মেন্টরিং ঠিক করে দেবেন। উইদাউট মেন্টর চলতে পারবেন না, নট নেসেসারি যে কোনো রাজনৈতিক দল থেকে লাগবে। আপনি আপনার মতো করে মেন্টর ঠিক করে দিবেন, যে মেন্টর আপনারা থামাই দিবে, যে মেন্টর জানবে আপনি কোথায় ভুল করছেন, কেমনে থামাইতে হবে। একটা মেন্টর দরকার, যে মেন্টর বিশ্বস্ত হবে, আপনাকে মিসগাইড করবে না। মেন্টরিং ছাড়া আপনি একা আগাইতে পারবেন, আপনি মিসগাইডেড হবেন না, আপনি ভুল পথে যাবেন না, এটা নিশ্চয়তা আপনি দিতে পারেন না। এই জন্য একটা মেন্টরিং সিস্টেম রাখা দরকার। আর সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে আপনার একটু খেয়াল রাখা দরকার। আমরা এই ক্যাম্পাসে, এই কলেজগুলোতে ভালো পরিবেশ পেয়েছি দীর্ঘ সময়ের পর, এগুলো বারবার আসে না। আজকে আপনি ইন্টার স্টুডেন্ট, 5 বছর পর আপনার ছোটো ভাই এখানে স্টুডেন্ট হতে পারে, 2 বছর পরে হতে পারে, এই বারবার এখানে স্টুডেন্টরা আসবে। এইটুকু দায়িত্ব যাতে আপনার থাকে, এখানকার এই যে গণ অভ্যুত্থানের রক্তের বিনিময়ে, শহীদদের রক্তের বিনিময়ে যে পরিবেশ পেয়েছেন, এটা যাতে নষ্ট না হয়। এটা যদি নষ্ট হয়, আপনার পরবর্তী প্রজন্ম যিনি আসবেন তিনি এখানে একটা বাজে পরিবেশ পাবেন, এখানে অদ্ভুত একটা পলিটিক্যাল পরিবেশ পাবেন, যেখানে পড়ার পরিবেশ থাকবে না। সুতরাং কোনো চাঁদাবাজ, কোনো ধান্দাবাজ, কোনো পলিটিক্যাল লিডার, কোনো এলাকার মাতাব্বর যে এটা দখল করতে আসবে, আপনাকে হুমকি দেবে, এখানে চাঁদাবাজি করবে, মারামারি করবে, মাসল পাওয়ার দেখাবে, সে ক্ষমতার বাহাদুরি দেখাবে, সবগুলাকে আপনারা অলওয়েজ লাল কার্ড দেখাবেন, পারবেন না? যদি আপনি শুরুতে ভয় পেয়ে যান, সামনে আর লাল কার্ড দেখাতে পারবেন না। সে তার সিস্টেম কি জানেন? শুরুতে একজনের হুমকি দেবে ফেসবুকে, তুই এই করবো সে করবো, পরের দিন 10 জনের হুমকি দেবে, কারো একটু ঘেরাও করবে, একটু মিছিল করবে, এটা দিয়ে আপনারা ভয় দেখাবে। এই ভয় পাওয়ার সুযোগ নাই। সে যেই আসুক, যত বড় পাওয়ার নিয়ে আসুক, ক্যাম্পাস শুধুমাত্র শিক্ষার্থীদের। আপনি যেই আপনাকে এখানে মাসল পাওয়ার দেখাতে চাবেন, তাকে লাল কার্ড দেখাবেন। এটা যদি সাহসের সাথে পারেন, ক্যাম্পাস আপনাদের হাতে থাকবে, আপনারাই চালাতে পারবেন। পলিটিক্যাল পার্টিরা যারা এখানে আসতে চাইবে, তারা বাধ্য হবে যে আপনাদের সেন্টিমেন্ট এবং আগ্রহের দিকে তাকিয়ে তারা ভদ্র হয়ে যাওয়া। কোনো পলিটিক্যাল পার্টি তার পলিটিক্যাল এজেন্ডা যদি চেঞ্জ না করে, পলিটিক্যাল কর্মসূচি চেঞ্জ করতে না পারে, তার অ্যাক্টিভিটি যদি স্টুডেন্ট ফ্রেন্ডলি করতে না পারে, তার এই ক্যাম্পাসে আসার দরকার নাই। তার কাজ বাইরে করুন, এখানে আসতে হইলে আপনার ফ্রেমওয়ার্কে আসবে। তারপর সর্বশেষ বলবো, আবারও রিকোয়েস্ট, বিনীত রিকোয়েস্ট আপনাদের প্রতি, সেটি হচ্ছে এখানে ওই সর্বশেষ যে আপুটা বসা আছে ওই পাশে, এবং এই কর্নারে যে ভাইটা বসা আছেন, প্রত্যেকটা মানুষ এমনও হইতে পারে, এখানকার প্রত্যেকটা মানুষ ইন্টারের রেজাল্ট দেওয়ার পরে মুখে হাসি, এমনও হইতে পারে। আবার এখানের সবচেয়ে হাসি খুশি যে মানুষটা আজকে, তিনি ওই দিন কাঁদছেন, এমনও হইতে পারে। আজকের ওকে, শোনা যায় কি?